আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। বন্ধুগণ, সূরা হিজর থেকে আলোচনা করছি 42 এবং 43 নম্বর আয়াত। জান্নাতি এবং জাহান্নামীদেরকে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, তাদের সম্পর্কে এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিভিন্ন উদাহরণ দিয়ে বর্ণনা করেছেন। ওয়া ইন্না জাহান্নামা, নিশ্চয় জাহান্নাম, লামাওয়াইদুহুম, সেটি প্রতিষ্ঠিত। জাহান্নাম যে আছে, লামাওয়াইদুহুম, তোমাদেরকে সে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ পাক ওয়াদা করেছেন আজমাইন, তোমাদের সকলকে বলতে কারা? তারা হচ্ছেন কুফফার শক্তি, মুশরিক শক্তি এবং তাদের অনুসরণীয় দুনিয়ার যত বাতিল মতবাদ আছে। আল্লাহ পাক তাদেরকে স্মরণ করে দিচ্ছেন, ইন্না জাহান্নামা লামাওয়াইদুহুম আজমাইন, তাদের সকলের জন্য, সকল কুফরি মতবাদের জন্য, যারা কুফফারকে গ্রহণ করেছে, দিনকে পরিত্যাগ করেছে, তাদের জন্য নিয়েছে জাহান্নাম। আর লাহা সাবাতুন আবওয়াবুন, আর এই জাহান্নামে আছে 7টি দরজা। লিকুল্লি বাবিন, প্রত্যেকটি দরজাতে, মিনহুম, তোমাদেরকে দেওয়া হবে জুজউম, মানে একটি নামের শাস্তি পর আরেকটি জাহান্নামে যাবে। এভাবে পর্যায়ে 7টি জাহান্নামে যাবে, যাবে। জাহান্নামীরা আযাবে তাদের মানে ভোগ করানো হবে। অপরদিকে ইন্নাল মুত্তাকিন, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে তারা হবেন ফি জান্নাতিন ওয়া উয়ুন, যারা জান্নাতি হবে তারা সুউচ্চ প্রাসাদে অবস্থান করবে। ফি জান্নাতিন ওয়া উয়ুন, মানে সুউচ্চ প্রাসাদ, অট্টালিকা। আর জান্নাতি কারা হবে? মুত্তাকি। এই মুত্তাকিরা যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক বলবেন উদখুলুহা, ইহাতে প্রবেশ করো, বিসালাম, শান্তি সুষ্ঠুভাবে, আমিন, এবং নিরাপত্তা সহকারে। জাহান্নামে কোনো মানে অযৌক্তিক, কোনো অশালীন, কোনো অনর্থক করা হবে না। সেখানে শুধু আনন্দ আর উপভোগ করার বস্তু, এছাড়া আর কিছু না, শুধু সুখ আর সুখ। বন্ধুগণ, আমরা জানলাম সমস্ত কুফফার শক্তিকে আজমাইন, সমস্ত কুফফারদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। আর মুত্তাকি যারা, তাদের জন্য হচ্ছে সুউচ্চ জান্নাত। আল্লাহ পাক মুত্তাকিদেরকে কিয়ামতের ময়দানে বলবেন উদখুলুহা, ফেরেশতারা বলবেন উদখুলুহা, তোমরা প্রবেশ করো, বিসালাম, শান্তি সহকারে, তোমাদেরকে স্বাগতম জানানো হবে, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলের আমলে জান্নাতে কাজ করার তৌফিক দান করুন। আমাদের সকলকে জান্নাত নসিব করুন। আল্লাহুম্মা আমিন।